আইকিউ লেভেল জন্ম থেকেই বেশি হয়, আবার কিছু বাচ্চার কম। যদিও এটা জেনে অবাকই হবেন যে কোনো মানুষের আইকিউ জন্ম থেকে স্থায়ী থাকে না। চাইলে শিশুদের আইকিউ তীক্ষ্ণ করা যেতে পারে। বাচ্চাদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য কিছু বিশেষ কৌশল মানা যেতেই পারে। কিছু বিশেষ কৌশল মানলে শিশুদের মানসিক ব্যায়াম হয়, যার ফলে শিশুদের আইকিউ লেভেল তীক্ষ্ণ হতে সাহায্য করে। অভিভাবকরা এবং শিক্ষকরা চাইলে কিছু বিশেষ কৌশল প্রয়াস করে শিশুদের আইকিউ বাড়বে। চলুন জেনে নেওয়া যাক শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর কিছু সহজ কৌশল। বাচ্চাদের হারমোনিয়াম, গিটার, পিয়ানো বা যে কোনো বাদ্যযন্ত্র শেখাতে হবে। বাদ্যযন্ত্র শিখলে শিশুদের মস্তিষ্কে ব্যায়াম হয়, যার ফলে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে। খেলাধুলার মাধ্যমে শিশুরা শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিকভাবেও শক্তিশালী হয়, তাই বাচ্চাদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। বিভিন্ন মস্তিষ্ক শক্তিশালী করার খেলনা শিশুদের দেওয়া যেতে পারে, তাতে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে। শিশুদের ছোট ছোট গণিত সমাধান করতে দিতে হবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সমাধান করলে মস্তিষ্কে ব্যায়াম হয় এবং বুদ্ধি বাড়ে। শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য তাদের মনোযোগ ও একাগ্রতা বাড়াতে হবে। এমন পরিস্থিতিতে শিশুদের একাগ্রতা বাড়াতে হবে, তাদের যোগ ব্যায়াম করানোর প্রয়োজন। বাচ্চাদের মাইন্ড গেম দিন। মাইন্ড গেম খেলে শিশুদের মানসিক বিকাশ ঘটে। এমন পরিস্থিতিতে আপনি বাচ্চাদের ধাঁধা, দাবা এবং সুডোকোর মতো মাইন্ড গেম খেলতে শেখাতে পারেন। এতে বাচ্চাদের আইকিউ লেভেল স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। ব্রেন গেমস তালিকায় এই ধরনের খেলা সুপরিচিত। ছোটদের নানা পত্রিকায় বা অনলাইনে এমন শব্দছক ও সুডোকোর সন্ধান মেলে, যা ছোটদের মাথা খাটানোর জন্যই তৈরি। ওদের চেনা শব্দের মধ্যে ঘোরাফেরা করবে এমন শব্দছক নিজেও বানিয়ে দিতেই পারেন। প্রতিদিন পড়াশোনার ফাঁকে যেসব অভ্যেস করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, নতুন শব্দের সঙ্গেও পরিচিত হতে পারে শিশু। দাবা। কোনো খেলা শিখলেই যে সেই খেলায় দক্ষ খেলোয়াড় হতে হবে বা সেই খেলাকেই পেশা হিসেবে নিতে হবে এমন কোনো কথা নেই। শুধু বুদ্ধিমত্তার গোড়ায় শান দিতেও শিশুকে রপ্ত করতে পারেন দাবার ছক। অন্য যে কোনো খেলার চেয়ে এই খেলা শিশুর মস্তিষ্ককে বেশি পরিশ্রম করায় ও মানসিকভাবেও অনেক শান্ত ও দৃঢ় হতে সাহায্য করে বলে দাবি বিজ্ঞানীদের। এই খেলায় মনোযোগ ও ফোকাস যেমন বাড়ে, তেমনই বাড়ে পরিকল্পনা করার ক্ষমতাও। বড় বড় অঙ্কের হিসাব খুব সহজে উপায়ে কোনো পদ্ধতিতে মাধ্যমে মুখে মুখে করে ফেলা বা দ্রুত কষতে পারার উপায় যদি ছোটবেলা থেকে আয়ত্তে আনতে পারে, তাহলে মস্তিষ্ক ছোট থেকে সক্রিয় থাকে। তাই অ্যাবাকাসে অভ্যস্ত করে তুলতে পারেন সন্তানকে। একান্তই তা সম্ভব না হলে ছোট ছোট অঙ্কের হিসেব মুখে মুখে করতে উৎসাহিত করুন। MRI স্ক্যানেও দেখা গেছে, ছোটবেলা থেকে কোনো না কোনো যন্ত্রসঙ্গীত শিখেছে এমন শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বেশি। শ্বাসের ব্যায়াম। বড় করে শ্বাস নিয়ে কয়েক সেকেন্ড ধরে রেখে ধীরে ধীরে সেই শ্বাস ছাড়া। সময়ের সঙ্গে সঙ্গে শ্বাস ধরে রাখার ক্ষমতা বাড়ানো। কাজ বলতে এটুকুই। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা অনুসারে একটা সপ্তাহ ধরে টানা এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে হাইপোথ্যালামাসের 1/4 ভাগ বেশি সক্রিয় হতে শুরু করে। চিকিৎসকদের মতে শিশুদের ক্ষেত্রে মেধার বা বুদ্ধির বিকাশ অনেকটা নির্ভর করে জিনের উপর। সৃজনশীল কাজ বা এমন কোনো খেলা যাতে বুদ্ধি খরচ করতে হয়, তাদের নিযুক্ত করার কথা বলা হয়। পাশাপাশি শরীরচর্চা এবং খাওয়া দাওয়ার উপরও জোর দিতে বলেন পুষ্টিবিদরা। এমন কিছু খাবার আছে যেগুলো বাচ্চাদের প্রতিদিন খাওয়াতে অভ্যাস করাতে পারেন, তাদের মস্তিষ্কের উন্নতি হবে বলে মনে করেন তারা। টাটকা শাকসবজি সবসময়ই স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু শিশুদের বুদ্ধির বিকাশে বিশেষভাবে সহায়ক ভিটামিন কে, লুটেইন, ফলেট এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ পালং শাক। এই সময় বাজারে পালং শাক পাওয়া যায়, তাই ডাল, স্যুপ, স্মুদি, স্যালাডের মতো পদেও পালং শাক যোগ করার চেষ্টা করুন। মস্তিষ্কের স্নায়ু ভালো রাখতে সাহায্য করে ভিটামিন বি। ফাইবার ছাড়াও দানাশস্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি মজুদ রয়েছে। গম, যব, জোয়ার, ভুট্টা, তিল, তিসির বীজ বিভিন্নভাবে খাবারে যোগ করার চেষ্টা করুন। অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় ওটস বিশেষ উপকারী। পাশাপাশি ভিটামিন ই এবং বি, জিঙ্ক, পটাশিয়ামের গুণেও সমৃদ্ধ ওটস মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে। শিশুদের মস্তিষ্কের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি যৌগ হলো ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড। প্রতিদিন খাবারের পাতে পর্যাপ্ত পরিমাণে মাছ যোগ করলে এই যৌগ দুটির কোনো অভাব ঘটবে না। সামুদ্রিক মাছ খেতে পারলে আরও ভালো হয়। প্রোটিন, অ্যালবুমিন, ফ্যাটি অ্যাসিড সহ
বিভিন্ন প্রয়োজনীয় যৌগে ভরপুর ডিম বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। গবেষণায় প্রমাণিত হয়েছে ডার্ক চকোলেট খেলে রক্ত সঞ্চালন ভালো হয়। এই বিশেষ ধরনের চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েড, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ বাড়ন্ত বয়সের বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে বিশেষভাবে সহায়ক। আজ এখানেই শেষ করলাম।